হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি মাছের। সেই রেসিপিটা আজকে দেখাবো। আর তোমরা সুস্থ আছো নিশ্চয়ই, সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি সবাই, কোনো প্রবলেম নেই কারোর। এখন বানাবো মাছের। কী কী দেবো? আলু বেগুন দিয়ে যে আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুর সমান সমান এই বেগুনগুলিও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেরকম এই বেগুনগুলো গাছের আমাদের। আলু আর এটার মধ্যে দেবো পেঁয়াজ দেবো। উড়দ ডালের বড়ি আমি বানিয়েছি, ওইটা ভেজে রেখেছি, এইটা দিয়ে করবো। রুই মাছ আছে, 4-5টা কাঁচা লঙ্কা আছে, বাস এই দিয়ে এই রান্নাটা আজকে করবো। খুব সুস্বাদু রান্না হবে, মানে বড়ি পড়বে তো, আর আলু বেগুনের মাছের ঝোল তো খুব ভালোই লাগে, খুব সুন্দর লাগে খেতে। তোমরা সবাই মন দিয়ে দেখবে, প্রথম থেকে শেষ অবধি দেখবে। এখন আমি ফোড়ন দেবো। এটা কালো জিরা, এটা না জিরা ফোড়ন দিয়েও করা যায়, আর কালো জিরা ফোড়ন দিয়েও করা যায়, দুটোতেই ভালো হয়। আমি জিরা দিয়েও করেছি, করি, আর এই কালো জিরা দিয়েও করি। আজকে কালো জিরা দিয়ে করছি। কালো জিরা দিয়েও খুব স্বাদ হয়, আলু দিয়েও ওইটাতেও স্বাদ হয়, জিরাতেও স্বাদ হয় খুব। এখন না আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। আলু যেরকম লম্বা কেটেছি, বেগুনও সেরকম লম্বা কেটেছি। অনেকগুলি বেগুন তুলেছিল আজ, তার মধ্যে এগুলো কেটেছি আমি। এটা একটু ভাজা হোক, সামান্য ভাজলে, যেহেতু সামান্য ভাজা হবে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। মন দিয়ে দেখবে, একদম শেষ অবধি দেখবে, কেউ ছাড়বেন না কিন্তু, মাঝখানে ছেড়ে দেবেন না। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব স্বাদ হয় ঝোলটা এরকম আলু বেগুনের। এটার মধ্যেও, এই রান্নাটার মধ্যেও কোনো কিছু বাড়তে লাগবে না, এই ড্রাই মশলা দিয়ে হয়ে যাবে। এখন এই বেগুনগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, এই মাছের তেলেই বানাচ্ছি। কালো জিরাতে না বেশ ভালো একটা গন্ধ বেরোয়। তোমরা একটু কালো জিরা দিয়েই দেখো, আরেকবার রান্না করে জিরা দিয়ে রান্না করবো। আজকাল গরম ভীষণ বেড়ে চলছে, আরও তো বাড়বে। এখনই কিছুই না এখনো। আপনারা কে কোথায় থাকেন আমাকে কমেন্টে বলবেন, কমেন্টে জানাবেন, আর শেয়ার করবেন। এটা
লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কেউ আপনারা এটা দেখে, এটা পুরো যখন দেখবেন, এটা পুরো শেষ অবধি দেখবেন। এটা যখন ঘরে বসে দেখবেন পুরো শেষ অবধি দেখবেন ভিডিওটা। আর একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। একদম তেল তেল হয়ে গেছে। আমি আজকে অরহর ডাল রান্না করেছি, আর দেশি অরহরগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হয়ে গেছে রান্না। আর এই মাছের ঝোলটা করব। আর এটার মধ্যে আমি এই কুকারটার মধ্যে আমি ভাত রান্না করেছি, দেখা যাচ্ছে কুকার। ওটার মধ্যে আমি দুটো আলু না, বড় বড় একটা আলু, দুটো করলা সিদ্ধ দিয়ে দিয়েছি। করলাটা সিদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে আমরা তেল দিয়ে নুন দিয়ে ওটাকে করলা সিদ্ধ খাবো প্রথম। করলা সিদ্ধ ভাত খুব ভালো লাগে।